নমস্কার বন্ধুরা, সঞ্জীব পাসপোর্টের একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। এখন ঘড়িতে সকাল 8:30। বেরিয়ে পড়লাম বিশাখাপত্তনম বিচ রোডের উদ্দেশ্যে। আজ আমার ছুটির দিন, তাই স্বভাবতই একটু দেরি করে ঘুম থেকে উঠে এখন একটু বেরোলাম মর্নিং ওয়াকের জন্য। সকালবেলা বিচ রোডটা বেশ ভালোই লাগে, বেশ মনোরম পরিবেশ। চলুন যাই আমরা আজকে ঘুরে আসি সেই বিশাখাপত্তনম বিচ রোড থেকে। এক প্রকার মর্নিং ওয়াকও হবে, সাথে ঘোরাও। এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল 8:30। ইউজুয়ালি আমি অন্যান্য দিন 7টার মধ্যে বেরিয়ে পড়ি, তো আজকে ছুটির দিনে একটু হেলে দুলে উঠলাম আর কি। দেখেছেন, একটা সিগন্যাল ক্রস করে গেলাম, সিগন্যাল না দেখেই আর কি। এটা খুব খারাপ জিনিস। এখন আমরা যাচ্ছি ওয়াল্টার মেন রোড থেকে। আজকে ইউজুয়ালি আমি যেখানে যাই সেন্ট্রাল পার্কে মর্নিং ওয়াক আর মর্নিংয়ের একটু এক্সারসাইজ বাগেরা করতে, সেখানে আজ যাব না। আজকে যাব হচ্ছে বিচ রোডে। বিচ রোডটা বেশিক্ষণ লাগে না, আমাদের ঘর থেকে অ্যাবাউট 4-5 মিনিটের রাস্তা বাই ভেহিকেল। এই সামনে যে জাংশনটা আছে ডান দিকে দেখুন কি সুন্দর এটাকে মেনটেন করে রেখেছে। এই জায়গাটা আমার এত সুন্দর ভালো লাগে। এখন কিন্তু আমরা আর ওয়াল্টার মেন রোডে নেই, এখন আমরা একটা অন্য রাস্তা ধরেছি, বাইলেন ধরেছি। এখান থেকে এই জন্যই যাচ্ছি, এখান থেকে যখন রাস্তাটা বিচ রোডে মিশবে সেইখান থেকে ভিউটা খুব সুন্দর লাগে। ডান দিকে দেখুন ঝাড়ু দেওয়ার কাজ চলছে ডেলি এখানে, রাত্রিবেলা আর সকালের দিকটা এই 9টা 9:30 অবধি কিন্তু লোক, মানে এখানকার মিউনিসিপ্যালিটি তারা কিন্তু ঝাড়ু দেয়। আর বিচ রোড আর কয়েকশো মিটারের দূরত্ব। এই রাস্তাটা যেখানে বিচ রোডে গিয়ে কানেক্ট করছে, এই স্ট্রেচটা না ভারী সুন্দর। রাস্তাটা একটু উপরের দিকে আর বিচটা একটু নিচের দিকে। এই যে স্ট্রেচটা বিচ রোডে যেখানে গিয়ে মিশছে, সেই স্ট্রেচটার যে ভিউটা অসাধারণ লাগে আমার। সামনে ডান দিকে দেখি এখানে পার্কিং আছে, এখানে পার্কিং করে তারপরে বিচ রোডে যাবো আজ মর্নিং ওয়াক করার জন্য। কারো আবার বাড়ির সামনে পার্কিং করলে মুশকিল। হ্যাঁ আছে, এই তো ডান দিকে একটা পার্কিং রয়েছে। এখন বিচ রোডে বেশিরভাগ লোকই চলে গেছে মর্নিং ওয়াক করে, তাই পার্কিং পেতে তেমন আর প্রবলেম হলো না। সামনেই বিচ, আমরা এখন যাচ্ছি বিচ রোডের দিকে। ওই যে দূরে দেখুন ডলফিন নোটস। বিচ রোডের এই যে স্ট্রেচটা, এটা খুব সুন্দর লাগে। এটা রিসেন্টলি বানিয়েছে, বছরখানিক হয়েছে আর কি। নাম দিয়েছে কোকো এরিনা। এগুলো সব বড় বড় গাছই ডাইরেক্টলি এনে এখানে প্লান্ট করা হয়েছে। সামনে সব হেলথ ড্রিঙ্কস বিক্রি হচ্ছে, এখনও যারা আছে তারা আর কি এখানে হেলথ ড্রিঙ্কস খাচ্ছে। সামনে এই লোকটা দেখুন গোল্ডেন রিট্রিভার নিয়ে সকালে বেড়াতে এসেছে, বেশ সুন্দর লাগছে গোল্ডেন রিট্রিভারটা। বিচ রোড ধরে সকালবেলা এই হাঁটার যে অনুভূতিটা সত্যিই মনোমুগ্ধকর। এখন তো বিচ রোডে অলমোস্ট লোক নেই বললেই চলে, কিন্তু সকালবেলা মানে মোটামুটি ধরুন ওই 5:30 6টা থেকে 8টা অবধি এত লোক থাকে, একদম ঠিক করে বিচ রোড। তবে একদিকে ভালো, এই সময়টা আসলে মানে শান্তিতে মর্নিং ওয়াকও করা যায়, আর আপনাদের জন্য শ্যুট করতেও অসুবিধা হয় না। এখন তো প্রায় সকাল 9:30 মতো বাজে, কিন্তু যদি আর্লি মর্নিং সূর্যোদয়ের সময় আসা যায়, তাহলে সেই সময় সমুদ্রের জল যেন একদম সোনার মতো চকচক করে। হালকা মিষ্টি বাতাস আর পায়ের পাতায় নরম বালির স্পর্শ, পাখির কলতান আর ঢেউয়ের সুরেলা গর্জন, এই যেন এক অন্যরকম প্রাকৃতিক সঙ্গীতের সৃষ্টি করছে। সাধারণত এখানে ওই বিচ ভলিবল এইসবগুলো হয় এখানে আর কি, খুব সম্ভবত সেগুলো হয়তো অ্যারেঞ্জ করা হচ্ছে আর কি। আমরা এখন বিচের ধার দিয়েই হেঁটে চলেছি। আমরা চলে এলাম
বিশাখাপত্তনম বিচ রোড, কালীবাড়ির সামনে। ওই দেখুন কালীবাড়িটা একদম বিচ রোডের উপরেই, বিচ থেকে একদম পরিষ্কার দেখা যায়। সকালবেলা বিচে একটা মানে বিচের পাশে একটা ধোঁয়াশা ধোঁয়াশা ভাব থাকে, মানে ওই যে জলটা এসে বিচের উপরে আসে পড়ে তখন যে একটা জলের যে তৈরি হয়, জলের কণাগুলো বাতাসে ভাসে, আর সেইটা আধো মেঘলা একটা ভাব দেখায়। বুঝতে পারছেন, আপনারা বুঝতে পারছেন কি না ক্যামেরাতে আশা করি বোঝা যাবে না, তবে এইটা একটা বিচের স্পেশালিটি আর কি। এখানে কিন্তু পরিষ্কার লেখা আছে সুইমিং ইজ প্রোহিবিটেড, তবুও যে কেউ যায় না এর কিন্তু কোনো গ্যারেন্টি নেই। ভয়টার কিছু আছে জানি না। বিচের পাশেই দেখুন লেডিস অ্যান্ড জেন্টস টয়লেটও আছে। হাঁটতে হাঁটতে অনেকটাই এসে গেছি, এখন দোকানিরা আস্তে আস্তে বসা শুরু করেছে। ঝিনুক ফিনুকের সামগ্রীগুলো বিক্রি হয় এই দোকানগুলোতে, সেইগুলোই সব পাওয়া যায় আর কি। এইখানে দুপুরবেলা আর বিকেলবেলা সন্ধে অবধি, রাত 9টা অবধি বোধহয় আর কি, এই দোকানগুলো এখানে বসে আর কি। এই যে ঘোড়াগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো এই দুপুরবেলার দিকে আর সন্ধেবেলা বিকেলবেলা এই সময়ে বিচের পাশেই ওই বাচ্চাদের ঘোড়া চড়ানো এই সবগুলো এদেরকে দিয়ে করানো হয়। দেখতে দেখতে আমরা বিচ রোড বাস স্টপের সামনে চলে এলাম। বাস স্টপের পিছনে এই যে জলপরীর স্কাল্পচারটা বানিয়েছে একদম যেন জীবন্ত মনে হচ্ছে না? এখন আমি বিচ রোডের পাশে সমুদ্রের ধার ধরে যে রাস্তাটা আছে সেই রাস্তার ফুটপাথ থেকে যাচ্ছি। সামনে লেখা আছে না দেখছেন, মৎস্য দর্শনী, এইটাই হলো বিচ রোডের ফিশ অ্যাকোরিয়াম। এর ভেতরে কিন্তু একসময় খুব ভালো ভালো ফিশ ছিল, সে এখন কি অবস্থায় আছে জানি না, বহুদিন ধরে আমি আসিনি এখানে। ফিশ অ্যাকোরিয়ামের বিল্ডিংয়ের এই যে হাঙরের মুখটা কি বিশাল বানিয়েছে দেখুন। এটা অ্যাকচুয়ালি কিন্তু একটা প্রবেশদ্বার, এখান থেকে লোক যাতায়াত করে আর কি। আমিও দেখি আর সঙ্গে আপনাদেরকেও দেখাই। বিচ রোডের এই সারিবদ্ধ স্কাল্পচারগুলো মর্নিং ওয়াকের জন্য একটা উপযুক্ত পরিবেশ সৃষ্টি করে। সকালবেলা নীরবতা আর স্নিগ্ধতার সমন্বয়ে এই যেন এক আধ্যাত্মিক অনুভূতির সাক্ষী, যা মনকে দেয় প্রশান্তি। রাস্তার ধারে এই যে মূর্তিগুলো দেখছেন, এগুলো হচ্ছে অন্ধ্রপ্রদেশের তৎকালীন সময়ের বিশিষ্ট জনদের মূর্তি। আজকে এখানে দাঁড়িয়ে আছে বর্তমান প্রজন্মের অনুপ্রেরণা। বিশাখাপত্তনমের বিচ রোডের সমুদ্র সৈকতের এই নৈসর্গিক অনুভূতি যেন প্রকৃতি আর মানুষের জীবনের এক অপূর্ব সংমিশ্রণ। এই দেখুন, কথা বলতে বলতে কখন যেন ঘড়ির কাঁটার সময় পরিবর্তন হয়ে এখন সকাল 10:45। আর নয়, এখন রোদ চড়া হচ্ছে বাড়ি ফেরার সময়। আজকের মতো আমার মর্নিং ওয়াক কিন্তু এখানেই শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন ব্লকে, নতুন জায়গায়, নতুনভাবে। টিল দেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকুন সঞ্জীবস পাসপোর্ট। নমস্কার।